প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। একটা ছোট খামারকে বড় করে তুলতে একজন খামারি ভাই জানেন যে কতটা পরিশ্রম যত্ন লাগে। অর্থ বা টাকা তো আছেই, এই জিনিসটা তো লাগবেই। আমার খামারের কথাই আমি বলবো আজকে। আমি তো এর আগে বলেছি বর্ষাকালে কি কি রোগ হয়, তো আমার খামারেও এক প্রমাণ আমি আপনাদেরকে দিব। ছাগলের বাচ্চাটা আছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। সকালে বাই করে দেখছি অসুস্থ। তো তার জ্বর, ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়ছে, এরকম। তো আমি দেখে কিন্তু ঘাবড়ে গেলাম। ছাগলের বাচ্চারা যদি কিছু হয়ে যায় তাহলে খামারের একটা বড় ক্ষতি। আবার একে যদি আমি ওষুধ খাওয়াই তাও আমার ক্ষতি। তার কারণ যে ছাগলের বাচ্চারা গাভীন আছে, কোনো খামারি ভাই যেন এই ভুলটা করবেন না। গাভীন অবস্থায় কোনো ওষুধ খাওয়াবেন না, আর ওষুধ খাওয়ালেও ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। কারণ আমি আমার ঘটনায় বলেছি অনেকবার অনেক ভিডিওতে, আর একবার বলছি, এই সেম একই অবস্থা হয়েছিল আমার দাঁড় ছাগলটার। পেট ফেপে গিয়েছিল, মাথা ঝিম ধরেছিল। এবার এর ফলে আমি কি করলাম, এর আগে ওষুধ দিয়েছিল 1 মাস পর্যন্ত হয়তো ওষুধ খাওয়ানো যাবে, কিন্তু সে যাবে বলে আপনি আগ বাড়ামো করে খাওয়াবেন না। ভেটেরিনারি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে খাওয়াবেন, তিনারাই আপনাকে সঠিক পরামর্শটা দিয়ে দেবে। এর ফলে আমার ভুল ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ওষুধ ভুল খাওয়াইনি, টাইমটা হয়েছিল বে টাইম। কারণ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিয়ে ওরা বলেছিল 1 মাসের মধ্যে, 1 মাসের আগে, গাভীন হওয়ার 1 মাস আগ পর্যন্ত আপনি ওষুধ খাওয়াতে পারেন। 1 থেকে 1.5 মাস হয়ে গেলেই সেই ছাগলকে আপনি আর ওষুধ খাওয়াতে গেলে সেটা ছাগলের পক্ষে ক্ষতি হয়ে যাবে, গাভীন ছাগলের পক্ষে। এর ফলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। তো আমার সঙ্গে সেই একই ঘটনাই ঘটেছিল। তাই আমি সকল খামারি ভাইকে আর একবার আমি বলতে চাই, ভেটেরিনারি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধটা খাওয়াবেন গাভীন ছাগলকে। যেহেতু আমি ওষুধ খাওয়াবো না, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে দেশি মুরগির ডিমকে ফাটিয়ে একটা গ্লাসের মধ্যে নিয়ে সেটাকে আমি ছাগলকে খাইয়ে দেবো। এতে অনেকে বলে যে কি ছাগল ভালো হয়ে যায়, কাশিটা ভালো হয়ে যায়। তো দেখি আমি ছাগলটাকে 2 দিন ধরে খাওয়াচ্ছি, এর ফলে ছাগলটা অনেকটাই সুস্থ আছে এখন পর্যন্ত। আমি ভেবেছিলাম যে কি যদি অসুস্থ ভালো যদি না হয় তাহলে আমি পশু চিকিৎসা নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চাটা এখন পর্যন্ত সুস্থ এবং ভালো আছে। দেখা যাক, কালকে সকাল না হওয়া পর্যন্ত বুঝতে পারা যাবে না। তার কারণ সকালের দিকে খাবার খেছিল না, ঝিম ধরে দাঁড়িয়েছিল, জাবর কাটছিল না। যে কোনো ছাগলের একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যে ছাগল অসুস্থ হয়ে গেলে যে জাবর যদি না কাটে বা লাদা মোদা যদি ঠিক না হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি পশু চিকিৎসালয় বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন। না হলে ছাগলটা অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার পাঠির বাচ্চারা অনেকটা সুস্থ লাগছে। তো সন্ধ্যার সময় দেখছি খাবারগুলো বসে বসে সব খেলো। সকালের দিকে সেই খাবারটাও খেছিল না। ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে আপনার দেখাবো আমার ছাগলটা কেমন ভালো থাকে না খারাপ থাকে, সেটাও আমি দেখাবো পরের ভিডিওতে। যে ছাগল অবহেলা করলে খামার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই সকল খামারি ভাইকেই বলবো, অল্প থাকতে যত্ন নিন, চিকিৎসা করান, তাহলে আপনি সুস্থ খামার তৈরি করতে পারবেন। সুস্থ ছাগল সফল খামার গড়ে তুলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন।